আর বারাবন এখানে বলতেছে মৃত ব্যক্তিকে যে স্থানে গোসল দেওয়া হয় সে স্থানে কাঁটা দিয়ে এবং ফানির কলসি রাখা, কোরআন ও হাদিস মতে মদ কিনা এবং এই সব কোরআন হাদিসে আছে কিনা। একজন মইয়ত ওই তীরে করমে দিয়ে আলোচনা করছি। একজন মইয়ত যখন মারা যায়, যেখানে ওনাকে গোসল দেওয়া হয়, যেই জায়গায় একজন ইমানদারকে গোসল দেওয়া হয়, সেখানে 40 দিন পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতা এসে ওনার জন্য ইস্তেগফার করে, গুনাহ মাফ চায়। আমাদের দেশে আপনারা যেটা করতেছেন, চেরাগ জ্বালানো, ফানি দেওয়া, এটা কোনো কিতাবে নেই। এই জায়গাকে সংরক্ষণ করার কথা আছে, যাতে রাত্রে উঠে কেউ যেন পেশাব না করে, কোনো ময়লা আবর্জনা যেন ওখানে নিক্ষেপ না করে, এভাবে হেফাজত করুন। সেই জন্য আমাদের দেশে রাত্রে একটা লাইট বা চেরাগ জ্বালিয়ে দেয়, এখানে অমুককে গোসল করানো হয়েছে, সেজন্য এখানে যেন কেউ পেশাব না করে, কেউ যেন ময়লা লাগাইলে যেন না ফেলে, এটাকে যেন সম্মান করে। সেই জন্য শরীয়তের মধ্যে বাতি জ্বালানো, ল্যাম্প জ্বালানো, চেরাগ জ্বালানো এবং এক কলসি পানি দেওয়া, এটা কোনো কিতাব কোরআন হাদিসে নেই। ওই স্থানটিকে আপনি 40 দিন পর্যন্ত হেফাজত করবেন। মৃত ব্যক্তি ঘরে একদিন থাকলে নাকি 4 দিন পর্যন্ত থাকতে হয়। নো, একদিন থাকলে 4 দিন পর্যন্ত থাকতে হবে না। এটা আমাদের মাইভলর ফতোয়া। ইবে ইটল কি ওইটা আরামুলে আনোয়ার আছে দলদল নামা ইটল নামা, এই দলদল নামা ইটল নামার ফতোয়া, এটা আমাদের মা বোনদের ফতোয়া। একদিন থাকলে আবার অনেকেই ভুল করে, মইয়তের বাড়িতে আসলে ওনার ঘরে গেলে আবার বাড়িতে গিয়ে নাকি গোসল করতে হয়। আপনি কি একজন ইমানদারে জানেন? ইমানদার কি এত ফুসি গিয়ে না ও এটা আইলো গোসল করেন বলছে না? আতিকে মতদল্লি বেরতালে ওই নুরজাগদি বেরাতিকে মতদল্লি আতা ও চ করুণাদল্লি ইঙ্গ চলে গিয়ে জানা ইমানদারের। আমার নবী হাদিসে বলেছেন, তোমরা যদি পৃথিবীর প্রত্যেক জায়গার মধ্যে যদি বলা আছে, তাউন আছে, মহামারী আছে, তোমরা যদি কোথাও স্থান না পাও, মুসলমানের কবরস্থানের ভিতরে ঢুকে পড়বে, ওখানে কোনো বলা মুসিবত আসবে না। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। আপনারা কবরস্থানের ভিতরে আশ্রয় নেন, কোন রকমের কোভিড-19 মহামারী আপনাদেরকে অ্যারেস্ট করবে, ধরবে না। মুসলমানের কবরস্থান নিরাপদ জায়গা, ইমানদার বহুত বড় সম্মানের জিনিস। আচ্ছা গেল, মৃত ব্যক্তির ঘরের সব কাপড় 3 দিনের দিন ধুয়ে ফেলতে হবে। নো, ব্যাগিন কথা কি খারাপ আকীদা। মৃত ব্যক্তির 40 দিনের দিন ইমাম বা খতিব সাহেবকে আগুনের লাকড়ি দিয়ে জ্বালাইয়া ফেলতে হবে নাকি? আগুনের লাকড়ি দিয়ে নাকি অর্ধেক এগিয়ে দিতে হয়? না না, একজনে আচ্ছা মেসাল বলবো না, এটা লম্বা হয়ে যাবে। উগ্র মানুষে এখন ভুল করলি ইয়ান বৈষ্ণবী দ্বারা বুলি ওরা বশুদ্ধ বলি মনে করি, বশুদ্ধ বলি মনে করি। হুজুরে মিম্বরতি এরবাজ ওয়াজ করতে যায়, হয়তো ইমামে জিল্লে করে তোরা বিয়নিল্লে করিবে, ইমামে জিল্লে করে তোরা বিয়নিল্লে করিবে। তো ইমামে নিয়ত বান্ধি আল্লাহু আকবার করে নিয়ত বান্ধি সূরা ফাতিহা পড়তে মুসাফকে খত দিয়ে ইবেঙ্গুর সোয়াদ দিয়ে ফিসুর গইছে সোয়াদ দিয়ে আর ফিসুদির গইছে সোয়াদ দিয়ে এত গোটা মসল তুমি দিবি গো সোয়ার আর গো কালি বেগুন সোয়ার। ইমাম সাহেব যে ওটা কিরে তোরা বেগুন নামাজ তো পাবে লেগে মিয়াতে কিল্লে জি হজ অনেক কইম যে আয় জেল্লে করে ইমামে জেল্লে করলে সোয়াদ দিও না, আর অবিয়ন সোয়াদ দিচ্ছে রে ইয়ো হঠাৎকিন ভুল গলত হঠাৎকিন খাস এক যুগমিতে মানুষ হলে গুজছে ই নারার এটাই বর্তমানে। আর খান খেলায় বেঁধে বাংলাদেশীন মগর জায়গা আছে, কিছু মগর সংস্কৃতি এদেশের মধ্যে এখনো মানে সাংস্কৃতিক কিছু এখনো আগেই ইসলামে তুলতে বহুত কিছু রয়ে গিয়ে ফুয়াশা বিদেশ যাবে সময় খেলা গাছ উঠবো রাস্তার দুয়ারের মধ্যে গাড়ি দে
তার কলসি ফুরাইয়া পানি ফুরাইয়া রাখে ইনখন ইসলাম বিধি নাই মানে আল্লাহ হাফেজ কইবেন আর দেশ মুসলমানের বলে না কয় না ঠা ঠা হয় কিতারা আর কিতারা যাইবে কিন্তু আল্লাহ হাফেজ কে হয় না কয় খোদা হাফেজ কে হয় না কয় হালাকে মা এবং বাবার মুখ থেকে যদি আল্লাহ হাফেজ শব্দ বের হয় আল্লাহ বলতেছেন যে সন্তানের মা এবং বাবা তার সন্তানকে আল্লাহ হাফেজ বলে আমি খোদার কুদরতের হাতে তুলে দিয়েছে আমি আল্লাহ তার আমানতকে রক্ষা করব আর আল্লাহ বন্ধ কই আর টাইটা কই আর কি কই আর কি বাই বাই আচ্ছা নদী মৃত্যু ব্যক্তি 40 দিন ও ইন এসা এক সময় মিদ্দি উগো ইমাম সাহেব বাজি উগো ইমাম সাহেব গরম মিদ্দি দত খাইছে ফাতিহা কই দেরি 7 দিন 40 দিনে ফাতিহা 40 দিনে ফাতিহা মিদ্দি ইমাম সাহেব দূর আসছে এত তখন লাইটু নো আছে ইলেকট্রিকের ব্যবস্থা নো আছে এত আছিল জি ন খত্তি ব্যক্তি আছিল ন সারাগ আছিল উজল আছিল আর বাজি আর বাবর কথা কই আর মানে নুরশদ দাদার কথা কই নুরি শাহ হুজুরের দাদা যান আর আব্বা আর দনজনের ওয়াজ জমিতে বহুত দূরে দূরে যাইতে উদল দরাইরে নাতিরও আবার মহব্বত দিত আরো আবার মহব্বত করত দোয়া গজিবে ইবে বহুত বড় বুজুর্গ আছে এই নুরি শাহ হুজুর ইবে খলি বেশ সুন্দর লাগে কারণ ইবে দাদার কথা ইবে খলি সুন্দর লাগে তো ইল্লে আসলিবে ওয়াজ যাইবেলা তো টস্ট নো আসল ভাইজান উজলুগ দরাই ওয়াজ দিতে দইবে নিবে ইরে বই থাকতো যতক্ষণ ওয়াজ চলতো মাওলানা শামসুল আলম এলালি তলোয়ার বাংলা সাহেব হুজুর আল্লামা হাশমি সাহেব হুজুর কাবলা কাদেরী সাহেব হুজুর ইতানার ওয়াজ উনতো এটা যাইতে গই তো এতগো উজল আছিল আর এখন চাই এক যুগের মধ্যে আন্দাজ যে ইমাম সাহেব হুজুর আসছে ফাতিহা দিবেলাই খানা পিনা খাবাই ইমাম সাহেব রাতে যাইব কেন এত প্রসেস আছিল যে উগো উজল দ্বারা ইরে পৌঁছে দি ই মানসি বুঝছে যে ও সোয়াব দিও নি সুন্নত বলি এই ব্যাগুলো সোয়াব দেওয়া শুরু করছে সোয়াব মানে ওই উজল দ্বারা ইরে ইমাম সাহেব আটে যে উজল দ্বারা ইরে ইমাম সাহেব জ্বালাই ফেলার কথা লিখকে বলি খবরদার চাইও এইসব ইন শরীয়ত মিতে নাই ইন নগরিবে আচ্ছা ময়দা মুর্দা জানাজার মাঠে নেওয়ার সময় আল্লাহ রব্বি মোহাম্মদ নবী বলা কি বেদাত জানতে চাই না বেদাত নয় আল্লাহ রব্বি মোহাম্মদ নবী বলা মানে হাদিসে পাকের মধ্যে আছে কিতাবের মধ্যে আছে ময়্যতকে নেওয়ার সময় তোমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা পড়বে কলমায়ে তামজিদ কলমায়ে শাহাদাত পড়বে জিকির আজকার করবে আল্লামা ইয়াফঈ রাহমাতুল্লাহ আলাইহি হাশিয়ায়ে দুরুল মুখতারের মধ্যে উনি পরিষ্কার ভাবে বলেছেন যে এক যুগে মানুষ মওতের কথা শুনলে তাদের আর হুঁশ থাকতো না তারা ভয়ভীত হয়ে যেতেন আল্লাহর জিকিরে মগ্ন হয়ে যেতেন কিন্তু বর্তমান যুগে মানুষ মওতকে জানাজা নিয়ে কথা বলতেছে আড্ডা করতেছে হাসাহাসি করতেছে সেই জন্য উরুফের কারণে উলামায়ে কেরাম বলতেছে মানুষ যেন হাসাহাসি না করে অন্য গল্প গুজব না করে শরীয়তের একটা বেদাত খুরাফাতকে তুলে দেওয়ার জন্য মান সুন্নাতান হাসানাতান হিসেবে বলতেছেন বুজুর্গানে দিন ফুকাহায়ে কেরাম যাদের ইজতিহাদ আমাদের জন্য দলিল ওনারা বলতেছেন তোমরা আল্লাহর জিকির করবে ওই জিকির করবে যেই জিকির মইয়তের জন্য এখন কবরের মধ্যে কাজে আসবে মইয়তলে এখন কাজে তাইবে কি মইয়ত এখন খবর দিও না ওয়ারে মন রব্বুকা প্রশ্ন হইব তো তুই তো জবাব দিতে লাগবে আল্লাহু রাব্বি ওমা দিনুকা তুমি তোমার দিন কি বলবে ওমা নবিয়ুকা তোমার নবীর পরিচয় জানবে প্রশ্ন করবে তো নবীর ব্যাপারে দ্বীনের ব্যাপারে আল্লাহর তাওহীদের ব্যাপারে যে সওয়াল হবে সেই সওয়ালগুলোর তলকিন চলতেছে লক্কিনু মাউতাকুম হাদিসে পাকের মধ্যে আছে লক্কিনু মাউতাকুম বিকালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ এই কলমায়ে তাইয়্যিব তুমি তোমার মুইয়্যতদেরকে তালকিন দাও এটা কলমা হলো পদ্য গদ্য আকারে আর আল্লাহু রাব্বি মুহাম্মাদুর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো পদ্য আকারে
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে অর্থ, আল্লাহু রাব্বি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই অর্থ। এগুলো বলে বলে যাবেন। এই মানুষটি কেমন ছিল? ভালো ছিল, একথা সবাই মিলে অন্তর খুলে বলবেন। আপনাদের সাক্ষীর বিনিময়ে আজ মইয়তের নেজাতের ডিগ্রি হয়ে যাবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।